হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক অ্যানথ্রোপোলজি। আজকে আমি অ্যানথ্রোপোলজি থেকে শারীরিক নৃবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু প্রত্যেকটি শাখা ভালো করে বুঝতে পারবে এবং জানতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি শাখা ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের আলোচ্য টপিক অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি থেকে আজকে আমাদের মূল বিষয় ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি মানে শারীরিক নৃবিজ্ঞান। তো শারীরিক নৃবিজ্ঞানকে প্রধানত 8টি ভাগে ভাগ করা হয়। সে ভাগগুলি হল: নাম্বার 1 মানব জীববিদ্যা, হিউম্যান বায়োলজি। নাম্বার 2 জীবাশ্মবিদ্যা, প্যালিয়েন্টোলজি। নাম্বার 3 মানব জিন তত্ত্ব, হিউম্যান জেনেটিক্স। নাম্বার 4 জাতিতত্ত্ব, এথনোলজি। নাম্বার 5 চিকিৎসা নৃবিজ্ঞান, মেডিকেল অ্যানথ্রোপোলজি। নাম্বার 6 নিমিত্তি অ্যানথ্রোপোমেট্রি। নাম্বার 7 ফরেন্সিক নৃবিজ্ঞান, ফরেন্সিক অ্যানথ্রোপোলজি। নাম্বার 8 জনসংখ্যা তত্ত্ব মানে ডেমোগ্রাফি। ওকে, তো এরপরে আমি তোমাদেরকে এই প্রত্যেকটা ভাগকে ডিটেলসে আলোচনা করা আছে, তোমাদেরকে সেই ডিটেলসে আলোচনাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা শুনে নাও। বন্ধুরা দেখো, প্রথমে আছে মানব জীববিদ্যা। মানব জীববিদ্যা ইংলিশ টার্ম হিউম্যান বায়োলজি। তো খুব সোজা পয়েন্ট, তোমরা নিজেরাই লিখতে পারবে, আমি বলে দিচ্ছি কি আছে, দেখে নাও তোমরা, মন দিয়ে শোনো। মানুষের নানা প্রকার শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, সময়ের সাথে সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠনগত ও কার্যগত পরিবর্তন এই শাখার মূল বিষয়। তো প্রথম সেন্টেন্সে কি পেলে তোমরা? এখানে বলা আছে মানুষের নানা রকম শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, সময়ের সাথে সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত গঠনগত কার্যগত পরিবর্তন, তা হচ্ছে এই শাখার মূল বিষয়। তো এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে সময়ের সাথে সাথে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন, আকারে পরিবর্তন হচ্ছে এবং কার্যগত যে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে এই জীববিদ্যার মানব জীববিদ্যার মূল বিষয়বস্তু। ওকে, তো এখানে বলা আছে অস্থিসহ বিভিন্ন কলাকোষের গঠন, দাঁতের গঠন ও বৈশিষ্ট্য, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন এই শাখার আলোচ্য বিষয়। তাহলে এই শাখার আলোচ্য বিষয় কী কী আছে? অস্থিসহ বিভিন্ন কলাকোষের গঠন, দাঁতের গঠন ও বৈশিষ্ট্য এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন এই শাখার মূল আলোচ্য বিষয়। এই শাখা নৃবিজ্ঞানের মূল ভিত্তি। ওকে, তো আবার রিপিট করছি, ভালো করে শোনো। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল মানব জীববিদ্যার ইংলিশ টার্ম হিউম্যান বায়োলজি। তো এর অন্তর্গত যে পয়েন্টটি হবে, যে তথ্যটি হবে, সেই তথ্যটি শুনে নাও। মানুষের নানা প্রকার শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, সময়ের সাথে সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠনগত ও কার্যগত পরিবর্তন এই শাখার মূল বিষয়। অস্থিসহ বিভিন্ন কলাকোষের গঠন, দাঁতের গঠন ও বৈশিষ্ট্য, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন এই শাখার আলোচ্য বিষয়। এই শাখা নৃবিজ্ঞানের মূল ভিত্তি। বন্ধুরা নেক্সট পয়েন্ট নাম্বার 2 জীবাশ্মবিদ্যা মানে প্যালিয়েন্টোলজি। তো দেখো এই তথ্যটা কি দিয়ে আছে। মানুষের বিবর্তন গাণিতিক সূত্রের ন্যায় প্রতিষ্ঠিত করাই এই শাখার কাজ। তো এই শাখা মানে জীবাশ্মবিদ্যার মূল বিষয়টা কি? মানুষের যে বিবর্তন হচ্ছে, মানে যুগের পর যুগ ধরে মানুষ যে পরিবর্তন হয়েছে, মানুষের দেহের যে পরিবর্তন দেখা দিচ্ছে, সেই বিবর্তনটাকে গাণিতিক সূত্রের ন্যায় প্রতিষ্ঠিত করা হচ্ছে জীবাশ্মবিদ্যার মূল বৈশিষ্ট্য। মানুষের বিবর্তনের ইতিহাস জানার জন্য পৃথিবীর বিভিন্ন স্তরে প্রাপ্ত বিভিন্ন মানব ও প্রাইমেট জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়। তো এখানে বলা আছে মানুষের বিবর্তনের ইতিহাস জানার জন্য পৃথিবীর বিভিন্ন স্তরে প্রাপ্ত জীবাশ্ম মানে মানব জীবাশ্ম এবং প্রাইমেটদের জীবাশ্ম নিয়ে একটি পরীক্ষা নিরীক্ষা বা আলোচনা করা হয়। বিভিন্ন জীবাশ্মের সূক্ষ্মাতিসূক্ষ্ম তারতম্য বোঝার জন্য মানব কঙ্কাল ও বিভিন্ন প্রাইমেটদের কঙ্কাল পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করা হয়। মানে বিভিন্ন জীবাশ্মের সূক্ষ্মাতিসূক্ষ্ম তারতম্য বোঝার জন্য মানব কঙ্কাল এবং বিভিন্ন প্রাইমেটদের কঙ্কাল পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা হয়। বিভিন্ন জীবাশ্মের মধ্যে লিঙ্ক বা যোগসূত্র নির্ণয় করা হয়। আর প্রত্যেকটা
একটা কিন্তু যে জীবাশ্ম পাওয়া গেছে সেই জীবাশ্মের মধ্যে একটি যোগসূত্র লিঙ্ক আপ স্থাপন করা হয়, তার ভিত্তিতে মানব কঙ্কালের গঠনগত পরিবর্তন ও বিবর্তন নিয়ে আলোচনা করা যায়। আর যে লিঙ্কটা স্থাপন করা হলো প্রত্যেকটার সঙ্গে কম্পেয়ার করে দেখা হয়, মানুষের বিবর্তন ও পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়। তো আবার রিপিট করছি, ভালো করে শোনো। নাম্বার 2 পয়েন্ট ছিল জীবাশ্মবিদ্যা প্যালিওন্টোলজি। তো পড়ছি, মানুষের বিবর্তন গাণিতিক সূত্রের ন্যায় প্রতিষ্ঠিত করাই এই শাখার কাজ। মানুষের বিবর্তনের ইতিহাস জানার জন্য পৃথিবীর বিভিন্ন স্তরে প্রাপ্ত বিভিন্ন মানব ও প্রাইমেটদের জীবাশ্ম নিয়েই আলোচনা করা হয়। বিভিন্ন জীবাশ্মের সূক্ষ্মাতিসূক্ষ্ম তারতম্য বোঝার জন্য মানব কঙ্কাল ও বিভিন্ন প্রাইমেটদের কঙ্কাল পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করা হয়। বিভিন্ন জীবাশ্মের মধ্যে লিঙ্ক বা সংযোগ স্থাপন করা হয়, তার ভিত্তিতে মানব কঙ্কালের গঠনগত পরিবর্তন ও বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। বন্ধুরা দেখো নেক্সট পয়েন্ট নাম্বার 3, মানব জিনতত্ত্ব হিউম্যান জেনেটিক্স। মানব জিনতত্ত্ব হিউম্যান জেনেটিক্স। তো ভালো করে শোনো কি আছে পয়েন্টটা, ভালো করে শোনো। মানব বংশগতির ধরন নিয়ে এই শাখা আলোচনা করে। তো মানব বংশগতির ধরন নিয়ে এই শাখা আলোচনা করে। মানুষের উৎপত্তি ও বিবর্তন জানতে গেলেই বংশগত বৈশিষ্ট্যের পরবর্তী প্রজন্মে উত্তরাধিকার সম্বন্ধে গভীর ধারণা প্রয়োজন। ভালো করে শোনো, খুব ইম্পর্ট্যান্ট লাইন একটা। মানুষের উৎপত্তি ও বিবর্তন জানতে গেলে বংশগত বৈশিষ্ট্যের পরবর্তী প্রজন্মে উত্তরাধিকার সম্বন্ধে গভীর ধারণা প্রয়োজন। পরিব্যাপ্তি, জেনেটিক ড্রিফট প্রভৃতির আলোচনা ছাড়া জীবের বিবর্তন ও জাতির উৎপত্তির আলোচনা সম্ভব নয়। এখানে বলা আছে পরিব্যাপ্তি, জেনেটিক ড্রিফট প্রভৃতির আলোচনা ছাড়া জীবের বিবর্তন ও জাতির উৎপত্তির আলোচনা সম্ভব নয়। জীবের বিবর্তনের মূল চালিকাশক্তি হলো মানব জিনতত্ত্ব। জীবের বিবর্তনের মূল চালিকাশক্তি হলো মানব জিনতত্ত্ব। তো ভালো করে শোনো, আবার রিপিট দিচ্ছি, আমাদের পয়েন্ট ছিল মানব জিনতত্ত্ব হিউম্যান জেনেটিক্স। তো খুব সুন্দর পয়েন্ট, খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। মানব বংশগতির ধরন নিয়ে এই শাখা আলোচনা করে। মানুষের উৎপত্তি ও বিবর্তন জানতে গেলে বংশগত বৈশিষ্ট্যের পরবর্তী প্রজন্মে উত্তরাধিকার সম্বন্ধে গভীর ধারণা প্রয়োজন। পরিব্যাপ্তি, জেনেটিক ড্রিফট প্রভৃতির আলোচনা ছাড়া জীবের বিবর্তন ও জাতির উৎপত্তির আলোচনা সম্ভব নয়। জীবের বিবর্তনের মূল চালিকাশক্তি হল মানব জিনতত্ত্ব। বন্ধুরা নেক্সট পয়েন্ট 4, জাতিতত্ত্ব। জাতিতত্ত্ব মানে এথনোলজি। জাতিতত্ত্ব এথনোলজি। তো দেখো খুব ছোট্ট পয়েন্ট, খুব সুন্দর পয়েন্ট। সারা পৃথিবীর মানব গোষ্ঠীকে দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। তাদের বাহ্যিক বৈশিষ্ট্যের পার্থক্য ও কারণ নিয়ে আলোচনা করা হয়। তো ভালো করে শোনো, সারা পৃথিবীর মানব গোষ্ঠীকে দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েক শ্রেণীতে ভাগ করা হয়। তাদের বাহ্যিক বৈশিষ্ট্যের পার্থক্য ও কারণ নিয়ে আলোচনা করা হয়, আর সেটা হচ্ছে জাতিতত্ত্ব মানে এথনোলজি। বন্ধুরা নেক্সট পয়েন্ট 5, চিকিৎসা নৃবিজ্ঞান মানে মেডিকেল অ্যানথ্রোপোলজি। চিকিৎসা নৃবিজ্ঞান মানে মেডিকেল অ্যানথ্রোপোলজি। বিভিন্ন রোগ ও তাদের বংশগতির ধারা নিয়ে এই শাখাতে আলোচনা করা হয়। কোনো পপুলেশনে কোন রোগের জেনেটিক ও পরিবেশগত নির্ণয় করা হয়। ভালো করে শোনো, বিভিন্ন রোগ ও তাদের বংশগতির ধারা নিয়ে এই শাখাতে আলোচনা করা হয়। কোন পপুলেশনে কোন রোগের জেনেটিক ও পরিবেশগত নির্ণয় করা হয়। তারপরে বলা আছে সমাজ সাংস্কৃতিক স্তরে গিয়ে রোগটি প্রতিরোধ করার চেষ্টা করা হয়। সমাজ সাংস্কৃতিক স্তরে গিয়ে রোগটি প্রতিরোধ করার চেষ্টা করা হয়। বন্ধুরা নেক্সট পয়েন্ট 6, নির্মিতি মানে অ্যানথ্রোপোমেট্রি। নির্মিতি মানে অ্যানথ্রোপোমেট্রি। তো দেখো, এটি মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক মাপজোপের বিজ্ঞান। এটি মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক মাপজোপের বিজ্ঞান। এই মাপজোপের ফলে জানা সম্ভব হয় মানুষের ক্রমবিবর্তনের ফলে উৎপত্তি ইতিহাস। এই যে মাপজোপ হচ্ছে, এই মাপজোপের ফলে জানা সম্ভব হয়, কি জানা সম্ভব হয়? মানুষের ক্রমবিবর্তনের ফলে উৎপত্তির ইতিহাস। জীবাশ্মের বিভিন্ন অঙ্গের সঠিক পরিমাপ ছাড়া মানব বিবর্তন জানা একেবারে অসম্ভব। তো খুব সুন্দর পয়েন্ট একটা। পয়েন্টটি হচ্ছে নির্মিতি মানে অ্যানথ্রোপোমেট্রি। এটি মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক মাপজোপের বিজ্ঞান। এই মাপজোপের ফলে জানা সম্ভব হয় মানুষের ক্রমবিবর্তনের ফলে উৎপত্তি ইতিহাস। জীবাশ্মের বিভিন্ন অঙ্গের সঠিক পরিমাপ ছাড়া মানব বিবর্তন জানা একেবারেই সম্ভব নয়, মানে অসম্ভব। বন্ধুরা নেক্সট পয়েন্ট 7টি আছে জনসংখ্যা তত্ত্ব মানে ডেমোগ্রাফি। তো কি আছে দেখো পয়েন্টটা, জনসংখ্যা তত্ত্ব মানে কি? জনসংখ্যার হ্রাস বা বৃদ্ধি যে শাখা আলোচনা করে সেটাই জনসংখ্যা তত্ত্বের এখানে মূল বিষয়। তো শুরু করছি, ভালো করে শোনো। মানুষের জনসংখ্যার
বৃদ্ধি বা হ্রাস, জন্মহার বা মৃত্যুহার বৃদ্ধি বা হ্রাসের কারণ প্রভৃতির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করে এই শাখা। তো কী বলা আছে? মানুষের জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাসের বা জন্মহার বা মৃত্যুহার বৃদ্ধি বা হ্রাসের কারণ প্রভৃতির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করে এই শাখা। জনসংখ্যার লিঙ্গ অনুপাত, বয়স গঠন, শিক্ষার হার, উর্বরতা, প্রজনন সক্ষমতা প্রভৃতি জানতে সাহায্য করে এই শাখা। তো কি বুঝলে তোমরা? আমাদের পয়েন্ট হচ্ছে জনসংখ্যার তথ্য মানে ডেমোগ্রাফি। মানুষের জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাসের বা জন্মহার বা মৃত্যুহার বৃদ্ধি বা হ্রাসের কারণ প্রভৃতির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করে এই শাখা। জনসংখ্যার লিঙ্গ অনুপাত, বয়স গঠন, শিক্ষার হার, উর্বরতা, প্রজনন ক্ষমতা প্রভৃতি জানতে সাহায্য করে এই শাখা। শাখাটির নাম জনসংখ্যার তত্ত্ব মানে ডেমোগ্রাফি। বন্ধুরা, আমাদের লাস্ট পয়েন্ট 8, ফরেন্সিক নৃবিজ্ঞান অর্থাৎ ফরেন্সিক অ্যানথ্রোপোলজি। ফরেন্সিক নৃবিজ্ঞান মানে ফরেন্সিক অ্যানথ্রোপোলজি। তো মানুষের হাতের আঙুলের ছাপ, অস্থিবিদ্যা, দাঁতের গঠন প্রভৃতির জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো ব্যক্তির লিঙ্গ, বয়স, মুখের আকৃতি, কী উপায়ে ওই ব্যক্তির মৃত্যু হলো, খুন না আত্মহত্যা বা দুর্ঘটনার মৃত্যু প্রভৃতি জানা যায়। এর মাধ্যমে অপরাধীকে ধরতে এই শাখা সাহায্য করে। তো শাখাটির নাম কি? শাখাটির নাম হচ্ছে ফরেন্সিক নৃবিজ্ঞান অর্থাৎ ফরেন্সিক অ্যানথ্রোপোলজি। তো এখানে বলা আছে মানুষের হাতের আঙুলের ছাপ, অস্থিবিদ্যা, দাঁতের গঠন প্রভৃতির জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো ব্যক্তির লিঙ্গ মানে ছেলে না মেয়ে, বয়স কত বয়স, মুখের আকৃতি কেমন, মুখের আকৃতিটা সেটা বুঝতে সাহায্য করে। কী উপায়ে ওই ব্যক্তির মৃত্যু হলো মানে যে মারা গেছে যে ব্যক্তি তার মৃত্যুটা কীভাবে হলো, কোনো খুন না আত্মহত্যা বা দুর্ঘটনায় মৃত্যু সেটা জানা যায়। এর মাধ্যমে অপরাধীকে ধরতে সাহায্য করে এই শাখাটির নাম ফরেন্সিক নৃবিজ্ঞান অর্থাৎ ফরেন্সিক অ্যানথ্রোপোলজি। তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।